সূর্যটা বিল্ডিং বাড়ির ফাঁক দিয়ে উঁকি মারছে, বলছে আর একটুখানি উঠে নি তোদের মাথার উপরে। চাঁদের মতো দেখাচ্ছে এখন। এখনই ভালো লাগছে। সকালবেলা সকাল সকাল আজকে ঠান্ডাটা কম অন্য দিনের থেকে, মেঘ করেছিল কালকের বিকালে তো সেই জন্য। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। তো আজ একটা নতুন মানে এসছে রান্না। আয়ুষের বাবার অফিসের কজন বন্ধু হচ্ছে খেতে চেয়েছে আমাদের হাতের রান্না, মানে আমার হাতের রান্না। তো এখন মাংস নিয়ে এসছে। কজন? 5-6 জন। একটা আবদার এসছে আয়ুষের বাবার তরফ থেকে। তো কাজের ওখানে 5-6 জন বন্ধু, তো রান্না করে নিয়ে যেতে হবে। তো চিকেন রান্না করে নিয়ে যেতে হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর আমি না বেশি বেশি চিকেন খুব একটা রান্না করে নিয়েছি, কারণ আমরা কম লোক, খুব বেশি হলে 1 কিলো 1.5 কিলো, তো আজকে মনে হয় 2 কিলো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্না করে পাঠিয়ে দেবো। এবার মনের ভিতরে একটা ভয় ভয় হচ্ছে, কেমন হবে না হবে, খেয়ে যদি নিন্দে করে তখন কি হবে। আমার বলছে বারবার, আবার সময়ও হচ্ছে না। সকালবেলা একটা চলো রসুন ছাড়িয়ে দেবে তুমি, অনেকটা রসুন। এগুলো ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁস, কালার গুলো আলাদা পুরো। ক্যাম্বেল হাঁস। ডিম তো একই সাইজ পড়ে। কালারটাই আলাদা। আয়ুষ, ঠান্ডা লেগেছে খুব? কি করবে? ওই বাপির কাজের ওখানে বন্ধুরা মাংস খেতে চেয়েছে, বাপি আমাদের বাড়ির থেকে রান্না করে নিয়ে যাবে। নিয়ে যাবে? সব যদি নিয়ে যায় কোনো অসুবিধা আছে? সব কোনো দিন আমি দেবো তোমার জন্য না রেখে? থাকবো থাকবো তোমার জন্য থাকবো। কিরম বললো সব নিয়ে যাবে? না না, সব নিয়ে যাবে না, তোমার জন্য রাখবো, আমরাও খাবো। সবার জন্য হচ্ছে। সব নিয়ে যাবে? তোমার বাবিকে রসুন ছাড়িয়ে দিতে হবে, তুমি আর ঠান্ডা জলে হাত দেবে না, তোমার আবার ঠান্ডা লেগে যাবে। মাংসটার কি অবস্থা দেখি। বাবু কি বললে? দুটো প্লাস্টিক ডবল করে দিয়েছে, মাংসটা 2 কিলো মাংস। রাতটা ডবল করে এমনি মাংস রক্ত লাগে তো অনেক জায়গায়, ওই জন্য ডবল প্লাস্টিকে দিয়ে দেয়। একটা মুরগি 2 কিলোর কতটা? এটা 2 কিলোর বেশি না? 2 কিলো। 2 কিলো কেটে কুটে 1 কিলো 700 দেখে মনে হয় না, কম মনে হচ্ছে, নিয়ে যাবে। না না, বেশি মনে হচ্ছে, তার থেকে বেশি মনে হচ্ছে। এটা মুরগি ভালো বড়, একটা মুরগি পুরো 2 কেজি। ভিতরে পুরো ফাঁকা। এবারে ফালি ফালি করে নিয়েছি, এবার পিস করে নেব। সলিড মাংস, আয়ুষ এইগুলো একদম পছন্দ করে না।
কি আনবে? ওই তো মাকাটা মশলা আনতে বলেছে। মশলা আনতে বলেছে? তো যাও, ছুটতে যাও। টমেটো কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, আর আয়ুষ কিন্তু রসুন ছাড়িয়ে দিচ্ছিল, আবার দেবে পরে। এখন ক্যামেরায় আছে, ক্যামেরাম্যান হয়েছে আয়ুষ। আর পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি। রসুন আয়ুষের বাবা ছাড়ালো, তারপর আয়ুষ ছাড়ালো, তারপর আমি ছাড়াচ্ছি। রসুন নিয়ে হয়েছে জ্বালা। তুমি ভালো পারো, ওই বলে বলে আর মাথায় তুলে, ওই জন্য তোমার হাতে গিয়েছে সব। ওই জন্য আর বলছি তো, ওই বলে বলে আর মাথায় তুলে। তুমি ভালো পারো, ওই জন্য ওই মাংস খেতে চেয়েছে। আমি ভালো পারি, ওরা কি খেয়েছে নাকি আমার রান্না? তাই ভালো পারি জানে, ওনারা খেয়েছেন। ওই আমি যখন তরকারি নিয়ে যেতাম, কোনো সময় পাশে থাকতো, অনেকে দিয়ে দিতাম তখন। এই তোর কি তরকারি নিয়ে এসছে রে, তা ঢেলে দিলাম হাফ। ওটা হয়, জানে তো বাড়ির লোক রান্না করেছে। জানে তো বাড়ির লোক রান্না করেছে। তাহলে কালকে তো খোলা ছিল না। আদা রসুনটা বেটে নেব। এত রান্নার টেস্ট হয় শুধু এই বেটে দাও বলে, জানো তো। অরিজিনাল মালটা খাওয়া হচ্ছে। আদা রসুন বেটে দেবে না, কি করে দেবে? গোটা আলুর মতো কুচি দিলে হয় না? খাওয়ার সময় একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিলেই তো হবে। উনুনটা জ্বলে ওঠাটাই মেন। উনুন জ্বলে উঠেছে যখন, এবার রান্না হতে আর সময় লাগবে না। কড়াইটা বসিয়ে দিয়ে মাংসটা একটু মাখিয়ে নেব। মাংসটা গামলিতে ঢেলে নিচ্ছি, মাংসটা মাখিয়ে নেব। লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, সর্ষের তেল, কড়াইতে তেল দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, গোটা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজটা দিয়ে দেবো, টমেটো,
দেখো তো তোমার সেই দাগে কিন্তু মিলে, কিন্তু সুন্দর মিলে গেছে। গ্রেভিটা তৈরি হয়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার হাফ হয়ে যায়। আমরা সাধারণত মাংস রান্না করলে আলু না দিলে যেন মন শান্তি হয় না, আজকে আলু ছাড়াই করছি। আর এখন আলু যা মিষ্টি, মন বোঝে না তাই দেওয়া, দিও। হ্যাঁ বলে ঠেলে উঠেছে। বাবুও জানে, বাবুর আলু মাখিয়ে দিলে খায়, কিন্তু সেই এখন আলু, এই যে নতুন আলু ওঠার টাইমে কি মিষ্টি কি মিষ্টি। রং হবে না কেন? রং করা না। আচ্ছা, শুধু এখানে নিয়ে যেতে বলেছে? না না, দুটো রং করা, দুটো এমনি আঁকা দেবে। রং করাও তো প্র্যাকটিস করতে হবে বাবা। ভালো হয়েছে। বাড়ি যায় না রং করতে। এখানে সামনে একটা দাদা ঘর বাড়ি করবে, তাই প্রচুর লোকজন জমেছে, মাটি পড়ছে, ইট পড়ছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। ধনে গুঁড়ো, দেখো গাল পুড়ে যাবে। আস্তে আস্তে খাও। হ্যাঁ, গরম Heavy গরম, taste? তুমি একটু ঝোল খেতে লাগবে। দেখো হাত পুড়ে যাবে। নুন হয়েছে? খাও। তরকারিটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে জানি না, নিন্দে করবে না ভালো বলবে, যা হোক করে দিয়েছি। সকালবেলা তাড়াহুড়ো করে করেছি, যা হয়েছে। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। ভাতটা আগে বেড়ে দিই, আয়ুষ আজকে তাড়াতাড়ি বসেছে। বসুক বসুক। বেড়ে দিয়ে তারপর তরকারিটা আগে ওনাদের জন্য গুছিয়ে দেবো, তারপর আয়ুষের বাবা আর আয়ুষ খাবে। আয়ুষকে আগে দে। হ্যাঁ, তোমার লেগ দিয়েছি। একটু ছোট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি গুছিয়ে দাও, কোটো কোনো ভরে দাও। বলছে লেগটা আজ একটু ছোট হয়ে গেছে। দুটো কোটায় করে দিচ্ছ? একটা কোথায় হবে কেন? ঠিক আছে দাও। একজনের হয়। বাবু সামনে সোজা হয়ে বস। ও আজ মিশিয়ে মিশিয়ে খাচ্ছে, তুমি যেতে দেরি করেছো। মিশিয়ে দেবো একটু? দিলে তো ভালো হয়, ওইটুকুটুকু আঙুল দিয়ে যা মেশায়।
ভালো হয়েছে। তাই ভালো তো, মাংস একটু ঝাল হলেই ভালো লাগে, বুঝতে পারছো? ও রাত্রে লজেন্স চুষেছে, তেঁতুল লজেন্স। ওই জন্য বেশি লাগছে। রাত্রে লাইন দিয়েছি গান মাছে ছাড়িয়ে গেছে। তারপরে বিস্কুট এনেছিল না ভাবি? হ্যাবিটেস হয়েছে আজ। বিস্কুট এনেছিল একটা, ওটাও খেয়েছি, হ্যাঁ এই গাল ছাড়িয়ে গেছে। বিরাট টেস্ট। হ্যাঁ মা, প্রেসারে করেছো? না না, পোল্ট্রির মাংস তো। রান্না তো আমাদের ভালো লাগছে, এখন ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।